প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হাসান জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 এর 1 নম্বর অঙ্কটি নিয়ে। এখানে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা এখানে মূলত 6টি অঙ্ক এখানে নিয়েছি, ক থেকে চ পর্যন্ত। তো এই 6টি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমার এখানে দুইটি সূত্রের প্রয়োজন। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা সূত্র আমাকে অবশ্যই জানতে হবে যদি আমি বর্গ নির্ণয় করতে যাই। তো এই দুইটি সূত্র কি আছে? a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটি সূত্র আমাকে মাস্ট বি এখানে এই 1 নং প্রশ্নের জন্য 1 নম্বর অঙ্কটির জন্য এই সূত্রটি আমার অবশ্যই প্রয়োজন। তো আমরা এখানে যে 6টি অঙ্ক রয়েছে, চলো আমরা সেই 6টি অঙ্কের এবার সমাধান শিখে ফেলি। প্রথমে ক নম্বর কি ছিল? 5a প্লাস 7b এর কি করব? বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়। তো বর্গ মানেই আমরা জানি যে কোন সংখ্যার বর্গ মানে হচ্ছে ওই সংখ্যার উপরে 2 দিয়ে মানে স্কয়ার দেওয়া। যেমন 5 এর বর্গ কত? 5 এর উপরে স্কয়ার। তাহলে স্কয়ার মানে 5 দুইবার, তাহলে 5 ইনটু 5, তার মানে 5 5 25। তো এখানেও আমরা 5a প্লাস 7b এর উপরে বর্গ দিব। বর্গ মানে কি? এই যে লিখলাম 5a প্লাস 7b হোল স্কয়ার। যেহেতু এখানে দুইটি পদ, তার উপরে হোল স্কয়ার দিব, ব্রেকেটের সাহায্যে হোল স্কয়ার দিব। তো হোল স্কয়ার দিলে এখন আমরা যেমন এখানে করে ফেললাম 5 দুইবার, তার মানে এটা দুইবার করে গুণ করে ফেলবো, তা হবে না, সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে আমরা যদি মনে মনে 5a এটাকে যদি আমরা a নেই আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা একটা সূত্র পড়েছে a প্লাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কোনটা? এই যে এটা a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সূত্র পড়বো এটা, কিন্তু লিখবো এই অনুসারে। সূত্র কি? a স্কয়ার, a মানে 5a তার উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস 2a, a মানে 5a আর b মানে 7b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b মানে কি? 7b হোল স্কয়ার। যেহেতু আমরা এখানে মনে মনে এটাকে ধরছিলাম a আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 5 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 5 এর উপরে স্কয়ার দিলে 25, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার, কারণ হোল স্কয়ার মানে পুরোটার উপরে স্কয়ার, প্লাস 5 দুগুণে 10, 7 10 70 a b প্লাস 7 এর উপরে স্কয়ার দিলে হবে 49, b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার। এটাই সমাধান, এটাই উত্তর। উত্তর হচ্ছে এটাই, a 25a স্কয়ার প্লাস 70ab প্লাস 49b স্কয়ার। ওকে, আমরা আবার খ নম্বরটি খেয়াল করি। খ নম্বর হচ্ছে 6x প্লাস 3 এর কি করব? বর্গ নির্ণয়, এর বর্গ। তো আমরা জানি 6x প্লাস 3 বর্গ মানেই হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা এখানেও আরেকটা সূত্র পড়েছে a প্লাস বি হোল স্কয়ার। a মানে এখানে 6x আর প্লাস b মানে হচ্ছে 3। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab a b প্লাস b স্কয়ার, b মানে 3 তার উপরে স্কয়ার। তাহলে 6 এর উপরে স্কয়ার, তার মানে 6 দুইবার, তাহলে 6 36, আর x এর উপরে স্কয়ার মানে x স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 3 12 36 x প্লাস 2 এর 3 এর উপরে স্কয়ার দিলে 3 3 9। এটারও অ্যান্সার এখানেই শেষ। এরপর গ নম্বর 7p মাইনাস 2q, 7p মাইনাস 2q এর বর্গ। তাহলে 7p মাইনাস 2q হোল স্কয়ার, হোল স্কয়ার। এখন এখানে সূত্র পড়ছি কি? a মাইনাস বি হোল স্কয়ার। a মানে এখানে 7p আর b মানে হচ্ছে 2q, তার উপরে হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এই যেটা a স্কয়ার, a মানে 7p হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে 7p, b মানে হচ্ছে 2q। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b 2q হোল স্কয়ার।
তাহলে 7 এর উপর স্কয়ার মানে 7 দুইবার, তাহলে 7 7 49। পি এর উপর স্কয়ার দিলে পি স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28। পি আর কিউ গুণ করলে পি কিউ প্লাস 2 এর উপর স্কয়ার দিলে 4, কিউর উপর স্কয়ার দিলে কিউ স্কয়ার। এটাও এখানে অ্যান্সার শেষ। তো আমরা দেখলাম যে তিনটি অঙ্ক, তিনটিতে আমাদের প্রথম দুইটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, পরেরটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তারপরে ঘ নম্বর ax মাইনাস by এর বর্গ। তাহলে ax মাইনাস by হোল স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে ax তার উপরে হোল স্কয়ার, তার মানে এর উপরে স্কয়ার আছে, x এর উপরে স্কয়ার আছে, গুণ দিলে কি হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ax by গুণ করলাম, আমরা সাজায় লিখলাম ab xy প্লাস by হোল স্কয়ার, তার মানে b এর উপরে স্কয়ার আছে, y এর উপরও স্কয়ার আছে। এটাই অ্যান্সার, কারণ কারোর সাথে কারো কোনো মিলে না। গেল ঘ নম্বর। এরপর আমরা করব ও নম্বরটা। কি বলেছে? x কিউব প্লাস xy। ওকে, এর বর্গ, এর বর্গ। তাহলে x কিউব প্লাস xy, তার উপরে কি দিব? হোল স্কয়ার। আচ্ছা, x কিউব প্লাস xy হোল স্কয়ার, তার মানে এখানে a মানে হচ্ছে x কিউব আর b মানে হচ্ছে xy, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার, a মানে কি x কিউব, a তার উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, a মানে x কিউব, y মানে হচ্ছে xy, 2ab প্লাস b স্কয়ার, তার মানে xy হোল স্কয়ার। ওকে, এখানে দেখো এটা হচ্ছে x কিউব, তার উপরে আবার স্কয়ার, হোল মানে স্কয়ার, তার মানে তোমরা গত বছর যখন 7 এ ছিলে তখন তোমাদের ফার্স্ট চ্যাপ্টার একটা ছিল সূচকের অঙ্ক। তো আমরা জানি এটা হচ্ছে সূচকের সূচক, তাহলে সূচকের সময় সূচক দুইটা গুণ করতে হয়। তাহলে x ভিত্তি হচ্ছে এখানে x আর 3 দুগুণে 6 মাইনাস প্লাস 2, এখানে x কিউব, এখানে x, তাহলে x টু দি পাওয়ার 4 y প্লাস xy হোল স্কয়ার, তার মানে x এর উপর স্কয়ার, y এর উপর স্কয়ার। ওকে, এটা আবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে এখানে a মানে হচ্ছে x কিউব, b মানে হচ্ছে xy, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে সূচকের সূচক থাকলে সূচক দুইটা গুণ করতে হবে, কখনোই যোগ করা যাবে না, কারণ সূচকের সূচক হলে গুণ করব। যেমন x4 তার উপর স্কয়ার, তাহলে এটা হচ্ছে সূচকের সূচক, তাহলে ভিত্তি হচ্ছে এখানে x আর 4 দুগুণে 8। আবার যদি কখনো এরকম থাকে যে x4 ইন্টু x স্কয়ার, যদি দুইটা আলাদা আলাদা ভিত্তি কিন্তু একই ভিত্তি দুইবার, সেই ক্ষেত্রে ভিত্তি হবে একটা, আর তখন এই পাওয়ার দুইটি যোগ হবে, তার মানে 4 প্লাস 2 সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার 6। তার মানে সূচকের সময় গুণ, সূচক দুইটা যদি আলাদা আলাদা হয় তাহলে হচ্ছে যোগ করতে হবে। এরপর চ নম্বর 11a মাইনাস 12b এর বর্গ। 11a মাইনাস 12b হোল স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab b প্লাস b স্কয়ার 12b হোল স্কয়ার। তো 11-র উপরে যদি আমরা স্কয়ার দিই, তার মানে 11 হচ্ছে দুইবার, 11-র উপরে স্কয়ার দিলে হবে 121, তার মানে 11 দুইবার আমরা গুণ যদি করি, 11 গুণ 11 একক 1 একক 1 0 1 1 ওকে 0 2 1 0 না 1 121, এর উপরে স্কয়ার দিলে স্কয়ার, আর এখানে হচ্ছে 11 দুগুণে 22, 22 গুণ 12, 22 গুণ 12, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 ওকে 2, 2 ওকে 2, 4 6 2, 264, 264 এ বি প্লাস 12-র উপরে স্কয়ার দিলে হচ্ছে 144, বি এর উপরে স্কয়ার দিলে বি স্কয়ার।
তো অ্যান্সার হচ্ছে 121 মানে 121 a স্কয়ার মাইনাস 264 ab প্লাস 144 বি স্কয়ার। তো এই হচ্ছে তোমাদের অনুশীলনী 4.1 এর 1 নম্বরের ক থেকে চ পর্যন্ত মোট 6টি অঙ্কের সমাধান। তো আশা করি এই ভিডিওটি তোমাদের এই 6টি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। মূলত এখানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে ওই দুটি সূত্র, তাহলে আমাদের অঙ্ক করতে সহজ হবে। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।